মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ঘুরতে যাওয়া, ঈদ মানে দাওয়াত খেতে যাওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? চলে যাচ্ছি দাওয়াত খেতে। ঈদের দিনে দাওয়াত খেতে যাব না তা কি করে হয়? তবে হ্যাঁ, আজকে কিন্তু ঈদের দিন না, ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে আমি দাওয়াত খেতে বের হয়ে গেলাম, তাও আবার আমার ফ্যামিলির সাথে। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াকে নিয়ে রিকশায় উঠে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। তো আজকে দাওয়াতটা কোথায় খেতে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা শহরে ফাঁকা রাস্তা পেয়ে রিকশায় ঘুরতেছি, আর এই ফাঁকা রাস্তার মধ্যে রিকশায় ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। আমি সব সময় ঈদে যদি ঢাকাতে থাকি তাহলে কিন্তু ঈদের পরের দিনই এইভাবে ঘুরতে বের হয়ে যায়। তারপর এই তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন সুলতান ডাইংয়ে। দাওয়াত খাওয়ার জন্য কখনো আত্মীয় স্বজনের প্রয়োজন হয় না। বর্তমানে এমন এক যুগ এসেছে যেখানে আপনি টাকা খরচ করে দাওয়াতি খাবারগুলো আপনি নিজেই খেতে পারবেন। তো আমিও চলে আসলাম সুলতান ডাইংয়ে, যেহেতু আমি এখানে কারো বাসায় যাই নাই, যেহেতু আমার বোন চলে গেছে গ্রামে, তো আমি আর কোথায় যাব? সব সময় তো বোনের বাসায় চলে যাই দাওয়াত খাওয়ার জন্য, ও না আমার বাসায় আসে। কিন্তু এইবার বোন গ্রামে গেছে মায়ের সাথে ঈদ করার জন্য, আমি যেতে পারি নাই, কারণ আমার মেয়ের ঈদের 10 দিন পরে পরীক্ষা শুরু হবে, যার কারণে আমার আর যাওয়া হয় নাই। তো ভাবলাম বোন যেহেতু চলে গেছে আমি আর কোথায় যাব, তো আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে গেলাম সুলতান ডাইংয়ে। আজকে দাওয়াতটা আপনাদের ভাইয়াই আমাকে দিয়েছে, যেহেতু বাসার সবসময় আমি রান্না বান্না করি, এত অর্ডারে রান্না করি, বিশেষ করে কাচ্চি রান্না করলে সবার ভালো লাগে, আমার খেতে একদম ভালো লাগে না। আমি সব সময় বলি আমাকে বাইরে থেকে কাচ্চিটা এনে দাও, কারণ আমি রান্না করতে করতে এটার গ্রানে আমার পেটটা ভরে যায়, যার কারণে আমার আর খেতে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া আজকে বললো যে চলো তোমাকে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে তোমার মন মতো করে আজকে তোমাকে কাচ্চি খাওয়াবো সুলতান ডাইংয়ে। তো এই তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলো। আমিও আমার পছন্দের পিসটা নিয়ে নিলাম আমার জন্য। তো আমার কাছে আসলে কাচ্চিটা অনেক ভালো লেগেছে, যেহেতু আমি নিজে রান্না করি নাই, ভালো তো অবশ্যই লাগবে। এদিকে আয়ানকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, আয়ান তো হিন্দিতে অনেক কিছু বলে দিল। যাই হোক, যেগুলো আমি আর বলতে পারছি না, কারণ আমি অত বেশি হিন্দি বলতেও পারি না, ও আবার ভালো হিন্দি বলতে পারে। প্রথমেই আমি কাবাব দিয়ে খাবারটা শুরু করলাম। আমার কাছে কাবাবটা বেশ ভালো লেগেছে, যেহেতু এটা জালি কাবাব ছিল। আমি বেশিরভাগই বাসার মধ্যে স্বামী কাবাব তৈরি করি চিকেনের, আর তাদেরটা ছিল চিকেন জালি কাবাব। আর এখানে হচ্ছে কাচ্চির সাথে আলু না হলে তো হয় না, তো আলু দিয়ে একটু লোকমা নিলাম, সেটাও বেশ ভালো লাগলো খেতে, আসলেই ভীষণ মজার ছিল। তো আমরা খাওয়া দাওয়া সবাই এক এক করে করে নিচ্ছি, যেহেতু আমরা হাতে অনেক সময় নিয়ে বের হয়ে গেছি। তো খেতে খেতে আমরা গল্প করতেছি, খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাওয়া যায়। কিন্তু আয়ানকে নিয়ে মাসে 2-1 বার বের হওয়া যেত, কারণ ও তখন স্কুলে ভর্তি ছিল না, যেহেতু এখন স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন আর হুটহাট করে বের হওয়া সম্ভব না, যার কারণে ওকেও একটু বের করে নিয়ে আসলাম। তো এই তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটুখানি ছবি তুললাম। তারপরে এখানে বসে অনেকক্ষণ গল্প করলাম, খাবার কেমন ছিল সেটা নিয়েও একটু আলোচনা করলাম। আসলে সুলতান ডাইংয়ের খাবার নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন সুলতান ডাইংয়ের খাবার কিন্তু অনেক মজা। কম বেশি সবাই এখানে যায়, কিংবা না যেতে পারলেও কিন্তু অনলাইনে পার্সেল নিয়ে ঘরে বসে আরামসে কিন্তু খেতে পারে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটুখানি পান মশলা খাচ্ছি। পান মশলা খেতে খেতে আমি কিন্তু একটুখানি মশলা নিয়ে নিলাম। তো এখানে আপনাদের ভাইয়া মজা করে বলতেছে তুমি যেখানে যাও সেখান থেকে তোমার এই মশলাটা নিয়ে আসতে হবে, এটা কোনো কথা? তো আসলে এই মশলাটা খেতে ভালো লাগে, যার কারণে একটু নিয়ে আসি। তো এই তো আবারও একটু ছবি টবি তুলে এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।